অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর আদালত প্রাঙ্গণে অনেক অসম্ভব কাজ এখন সম্ভব হতে শুরু করেছে। অনেক বড় বড় মামলা এগুলা খালাস হয়ে যাচ্ছে। যেমন ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেটা খালাস হয়ে গেছে, মামলাটা বাতিল হয়ে গেছে। এর পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটছিল, যেখান থেকে হয়তো অনেকেই আমাকে চিনেন। সেই ওসি প্রদীপ, খেয়াল আছে তো? আমাদের এসএসএফের একজন বীর সদস্য, যাকে হত্যা করেছিল একটা পরিকল্পিত ওয়েতে। আর সেই ঘটনায় দিন শেষে তার ফাঁসির রায় হয়েছিল। আর এই ঘটনার মধ্যে তার স্ত্রী চুমকি ভাবি, তিনিও কিন্তু কানেক্ট হয়ে গিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, হঠাৎ করেই ওসি প্রদীপ আবারও আলোচনায় এবং তার স্ত্রীও আলোচনায়। দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকিকে আজকে জামিন দিয়েছে আমাদের আদালত। এখন চুমকির আর কারামুক্তিতে কোনো বাধা নেই। তার বিরুদ্ধে মামলাটা আপনাদেরকে আনছি ২০২২ সালের ২৭শে জুলাই। এই মামলায় আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপনার ওসি প্রদীপ দাসের ২০ বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ। ২১ বছরের তার সাজা হয়েছিল, সেখানে মাত্র ২ বছরের মাথায় এখন চুমকি মোটামুটি মুক্ত হয়ে যাচ্ছে। আজকে আপনার বিচারপতি AK আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিল। আদালতে চুমকির পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন হচ্ছেন ওই আইনজীবী যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। মামলাটা কই পর্যন্ত গেছে দেখছেন? ডক্টর ইউনূসের আইনজীবী কিন্তু যে দুদকের মামলা যাই ছিল, ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন আমাদের এলাকার। তো দুর্নীতি দমন কমিশন ২০০৪-এর ২৬ ধারায় চুমকিকে ১ বছর কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায় ১ মাস কারাদণ্ড। ২৭ ধারায় চুমকিকে ৮ বছর কারাদণ্ড। তারপর হচ্ছে ২০১২-এর ৪ ও ৪ ধারায় প্রদীপ এবং চুমকিকে ১০ বছর কারাদণ্ড, ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। তো সব মিলিয়ে তার সাজার পরিমাণ ছিল ২১ বছর। আর আমরা যদি দেখি আপনার মামলার শুরু থেকে চুমকি পলাতক ছিল। তারপর গত ২৩শে মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আর এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন, মানে আমরা যদি ধরি ৭-৮ মাসের মাথায় তিনি মুক্তি পাচ্ছেন। এখন আমাদের মেজর সিনহা হত্যার মূল আসামি এই ওসি প্রদীপের স্ত্রীর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, এর মূল একটা কারণ ছিল ওসি প্রদীপ তার যে শত শত কোটি টাকার সম্পদ গড়েছিলেন, সেগুলোর অধিকাংশই তার স্ত্রী, তার শ্বশুরবাড়ি সহ বিভিন্ন নামে তিনি এই সম্পদটা করেছিলেন। পাশাপাশি ভারতের নাগরিকত্ব, ভারতীয় একটা বিশাল টাকা পয়সা পাচার করছেন তৎকালীন সময়। এগুলো কিন্তু খুবই আলোচনায় ছিল, যার রেজাল্ট হিসাবে চুমকিকে পুলিশ তৎকালীন সময় আপনার এর আগে তার দুদকের মামলাটা ছিল, কিন্তু ওসি প্রদীপের ঘটনাটা যখন সেটা বাংলাদেশকে আলোড়িত করলো, তখন চুমকি আপনার গ্রেপ্তার হইল। এখন আজকে যে তিনি জামিন পেলেন, মানে এখন তার এই যে বিশাল সম্পত্তি যেগুলো নিয়ে তার মামলা চলতেছিল, শত শত কোটি টাকার এখানে ইস্যু আছে, এত বড় মেয়াদের কারাদণ্ড, মানে আজকে আমাদের আদালত অবশ্যই বিজ্ঞ বিচারক যারা আছেন তারা অবশ্যই আপনার বুঝা শুনে জামিন দিয়েছেন। কিন্তু তারপরেও কেমন জানি মনে হচ্ছে যে মানে এই জামিনটার পিছনে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যিনি আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন সাহেবের উপস্থিতি কি এখানে কারণ ছিল, নাকি আসলে অন্য জায়গা থেকে ছিল? আদালতের মতো করে সিদ্ধান্ত দিছে, আমরা সেটার পক্ষে। বাট তারপরেও এরকম বড় বড় দাগি দাগি আসামিরা যখন আইনের প্যাচকু দিয়া বা গেরাকলে বা কোনো বিশেষ চেহারার উপর দিয়া ধরেন জামিনে মুক্ত হয়ে যায়, তখন দুর্নীতিবাজরা দুর্নীতি করার আর উৎসাহ পায়। দুর্নীতিবাজদের বউরাও তাদেরকে আর থামানোর চিন্তা করে না। মনে করে ৭-৮ মাস জেল খেটটা এরকম যদি কোটি কোটি টাকা আত্মসাৎ করা যেতে খারাপ কি? আমি দেখা যাক আসলে। তবে আমাদের এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে অনেক কিছুই ঘটছে, অনেক মামলার খালাস হয়ে যাচ্ছে অটোমেটিক। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসেরও ৫ মামলা খালাস হয়ে গেছে, এরকম অনেক কিছু কিন্তু ঘটছে। তবে এগুলা সরকারের দৃষ্টিভঙ্গিতে বা আদালতের দৃষ্টিভঙ্গিতে তারা মনে করছে অনেকগুলো মামলা এগুলা আওয়ামী লীগ সরকার প্রতিপক্ষকে ফাঁসাতে, তাদেরকে আইনি প্যাচে ফেলতে বা গেরা করে ফেলতেই এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিল। কিন্তু চুমকির মামলাটা আসলে এখানে তো আমরা দেখছি যে দুদকের কথা ছিল ৩,৯৫ লক্ষ টাকার তার সম্পদ তিনি গোপন করছিলেন। ২০২১ সাল থেকেই এটা নিয়ে শুনানি হইল, দিন শেষে অনেক কিছুই হইলো আর কি। তো যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।